আজকে এটা 7:30-এর একটা পার্টের ভিডিও হলো। তোমাদের জন্য একটা প্রশ্ন ছুড়ে দিয়েছি ভিডিওর শুরুতেই। একটা প্রশ্ন নিজেকে করো যে ধরে নাও তুমি হচ্ছে একজন ডাইরেক্টর, ঠিক আছে? তুমি একটা মুভি ডাইরেক্ট করছো, মুভিতে কি হবে তুমি সব কিছু জানো, তুমি নিজেই ডাইরেক্ট করেছো যে মুভির যে মেইন ক্যারেক্টারটা আছে সেই মেইন ক্যারেক্টারটা ঠিক কোথায় যাবে, কি কি এক্সপিরিয়েন্স করবে, কি কি এক্সপিরিয়েন্স করে কি কি সে গেইন করবে, অ্যান্ড তুমি এটাও জানো যে লাস্ট যে তার গোলটা আছে সেই গোলটা সে অ্যাকমপ্লিশ করবে করবে, এটা তোমার কনফার্মেশন, কারণ তুমি এই মুভিটা ডাইরেক্ট করছো। এবারে জাস্ট ধরে নাও যে তুমি হচ্ছে একটা ক্যারেক্টারকে সাইন করাতে গেলে, আর তোমার এই ক্যারেক্টারের জন্য বেস্ট ফিট হচ্ছে শাহরুখ খানকে তুমি সাইন করাতে গেলে। শাহরুখ খান পুরো মুভিটা সম্বন্ধে সব কিছু শুনলো আর সে রাজিও হলো, এবার সে মুভিটা করার জন্য গেল। এবারে শাহরুখ খান যখন রোল প্লে করবে, শাহরুখ খান কিন্তু ইন্টারনালি সবটাই জানে যে ডিরেক্টর কী কী প্ল্যান করেছে আর আমাকে কী কী করতে হবে, কিন্তু অ্যাজ আ ক্যারেক্টার শাহরুখ খান যখন শুরু করছে মুভিটা করতে, শাহরুখ খানের মুভিটার ক্যারেক্টার ধরে নাও নাম শিবা, শিবা কিছু জানে না। শিবা সবটাই এক্সপিরিয়েন্স করবে থ্রু আউট দ্য মুভি, আর শিবার এক্সপিরিয়েন্স যেটা করবে সেটাই আমাদের কাছে মুভি হয়ে থেকে যাবে, আর সেটাই যখন দর্শক দেবে দর্শকের কাছে সেটা একটা পুরোপুরি একটা ইন্সপিরেশনাল স্টোরি হয়ে থেকে যাবে, যেটা দর্শকের জীবনকে সহজ করতে হেল্প করবে। আর এক্ষুনি যে মুভিটার কথা বললাম সেই মুভিটা তুমি নিজে ডাইরেক্ট করেছো, মানে এটা তোমার লাইফ। জাস্ট ধরে নাও যে তুমি হচ্ছে তোমার সোল ডাইরেক্টর, ধরে নাও না, দ্যাটস দ্য ট্রুথ। তো এই যে তোমার যে মুভিটা, তোমার লাইফটা হচ্ছে মুভি, আর তোমার মুভির যে ডাইরেক্টর সেটা হচ্ছে তোমার সোল। তোমার সোল সব কিছু তুমি যে ক্যারেক্টারটা প্লে করছো এখানে, যে লাইক আমি একটা ক্যারেক্টার প্লে করছি, আমার ক্যারেক্টারের নাম তনিমা চ্যাটার্জি, তোমার একটা ক্যারেক্টার আছে, তোমার সেই ক্যারেক্টারের নেম আছে। তুমি যে ক্যারেক্টারটা প্লে করছো তোমার সোল সব কিছু ঠিক করে রেখেছে, তুমি কোথায় জন্মাবে, তুমি কোন কাকে মা বাবা বলে ডাকবে, তোমার স্টোরিতে কী কী অ্যাড হবে, তুমি কী কী হচ্ছে ডিফিকাল্টিস ফেস করবে, কী কী গেমস করবে, কী কী এক্সপিরিয়েন্স করবে, ইচ অ্যান্ড এভরিথিং ইজ অলরেডি ডিসাইডেড, ঠিক আছে? এবার এই জায়গাটা থেকে দাঁড়িয়ে তোমার ক্যারেক্টার জানে না এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ সে কোনো রকমভাবে ভুলে গেছে, যেমন শাহরুখ খানের শিবা ক্যারেক্টারটা ভুলে গিয়েছিল, বাট শাহরুখ খান জানতো, ডিরেক্টর জানতো ডিরেকশনটা কী দিচ্ছে, তেমন তুমি তোমার ক্যারেক্টার হিসেবে কিন্তু ভুলে গেছো যে তুমি কি কি এক্সপিরিয়েন্স করবে, কি চাও আর কি গোল অ্যাকমপ্লিশ করবে। কিন্তু কোথাও না কোথাও আউটার ওয়ার্ল্ডে তোমার যে এই রোলটা আছে, যে রোল প্লেটা করছো, যে নামটা আছে, সেটা না জানলেও ইন্টারনালি যে সোলটা তোমার মধ্যে আছে, ইউ নো দ্যাট ইউ হ্যাভ অলরেডি এক্সপিরিয়েন্স দ্য ট্রুথ উইথিন, যে তুমি এখানে কেন এসেছো আর কি কি এক্সপিরিয়েন্স করবে। আচ্ছা আমি আরেকটু সহজ করে বলি, আজকে আমার এই ভিডিওতে তোমরা যা যা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, মানে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক তো দিই না, তো ব্যাকগ্রাউন্ডে যা যা শুনবে সবটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে অ্যাজ ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে কনসিডার করো। আর আমার গলাটা এটা কিন্তু একদম স্কিপ করলে চলবে না। ধরে নাও যে এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তুমি, তোমার দুটো পার্ট আছে, একটা হচ্ছে ইন্টারনাল পার্ট আর একটা হচ্ছে এক্সটার্নাল পার্ট। তো তোমার ইন্টারনাল পার্ট অলরেডি নো যে তুমি হচ্ছে এখানে কী করতে এসেছো, কী কী এক্সপিরিয়েন্স করবে, বাট তোমার এক্সটার্নাল পার্ট সেটা ভুলে গেছে। তোমার এক্সটার্নাল পার্টের কাছে কোনো হদিশ নেই যে তুমি এখানে কী করতে এসেছো বা কী কী এক্সপিরিয়েন্স করবে। তো যখন আমরা এই জায়গাটাতে আসি, সেই জায়গাটা থেকে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় যে আমাদের হিউম্যান এক্সপিরিয়েন্সটা কোথাও না কোথাও কি এখন একটা এক্সটার্নাল এক্সপিরিয়েন্স, যেখানে আমরা ভুলে যাই এখানে কী করতে এসেছি, কিন্তু আমাদের ইন্টারনাল এক্সপিরিয়েন্সটা, আমাদের সোল এক্সপিরিয়েন্স, যেটা আমাদের কাছে অলরেডি রিমেম্বার যে আমরা এখানে কী করতে এসেছি। তো এই 7.5 জার্নিটা তোমাদেরকে কোথাও না কোথাও এই ইন্টারনাল এক্সপিরিয়েন্সটা, সোল কানেকশনটা হতে হেল্প করে। আমি আরও সহজ করে বলছি, নাও আমি আমার স্টুডেন্টসদেরকে লিঙ্ক সেন্ড করে দিয়েছি, 10টা 10-এর আমি হচ্ছে ক্লাস নেব, তার আগে তোমাদের ক্লাসটা কমপ্লিট করি। ধরে নাও যে এটা তুমি, ধরে নিতে হবে না এটা তুমি, ঠিক আছে? অলওয়েজ রিমেম্বার আমাদের প্রত্যেকটা কয়েনের কিন্তু দুটো সাইড থাকে, ঠিক আছে? আমাদেরও তাই প্রত্যেকটা যে আমাদের লাইফ সিচুয়েশন আছে তার প্রত্যেকটা সাইড আছে, একটা সাইড অপোজিট সাইড। তো একটা সাইডে দাঁড়িয়ে তোমার আর একটা সাইড কী ফিল করতে চায়, খুব হ্যাপিনেস ফিল করতে চায়, লাইফে ক্ল্যারিটি ফিল করতে চায়, লাইফে হচ্ছে লেভেল আপ করতে চায়, যে জায়গাটা থেকে আছে সেই জায়গাটা থেকে বেরোতে চায়। কিন্তু আমাদের ঠিক আরও একটা সাইড ডিপেন্ড করে, যে সাইডটা তুমি হচ্ছে এক্সপিরিয়েন্স করতেই চাও না। যেমন তুমি হ্যাপিনেসকে এক্সপিরিয়েন্স করতে চাও কিন্তু অ্যাঙ্গারকে এক্সপিরিয়েন্স করতে চাও না। তুমি হচ্ছে ক্ল্যারিটি চাও, চেঞ্জ চাও, কিন্তু তুমি কনফিউশন চাও না। তুমি চাও যে লাইফে ক্ল্যারিটি আসুক, কিন্তু তুমি আবার কনফিউশনের ফিলিংটাকে হচ্ছে কনফিউশনের ইমোশনটাকে হচ্ছে প্রসেস করতে চাও না। তুমি লেভেল আপ করতে চাও, রাইট? কিন্তু তোমার লাইফে এই মুহূর্তে যেটা হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করতে চাও না। তো আমরা আমাদের লাইফে যখন হ্যাপিনেসটাকে পেতে চাই, সেই হ্যাপিনেস ইমোশনটাকে পৌঁছতে গেলে আমাদের যে অ্যাংরি ইমোশনটা আছে সেটাকে ফেস করতে হবে। তুমি যখন অ্যাঙ্গারটাকে ফেস করবে, অ্যাঙ্গারটাকে ডিজলভ করবে, তারপরে তুমি তোমার হ্যাপিনেসটাকে ফিল করতে পারবে। সো ইট ইজ নট অ্যাবাউট দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড। আমরা এক্সটার্নাল ওয়ার্ল্ডে গিয়ে হ্যাপিনেসটাকে ফিল করতে গেলে আমাদের ইন্টারনাল ওয়ার্ল্ডে যে অলরেডি
যে অ্যাঙ্গারটা আছে সেটাকে ফিল করতে হবে, তারপরে গিয়ে আমরা হ্যাপিনেসের স্টেটটাতে পৌঁছতে পারবো। তো এখানে ঠিক এই ব্যাপারটাই যে তোমার ইন্টারনাল ওয়ার্ল্ডে থাকা ডিরেক্টর, তোমার সোল জানে তুমি আলটিমেটলি হ্যাপি হবে, তুমি হ্যাপি ইমোশনে পৌঁছবে, বাট এটাও জানে যে তুমি কিসের মাধ্যমে পৌঁছবে, সেটা হচ্ছে তোমার অ্যাঙ্গার ইমোশনটাকে ফেস করার মাধ্যমে পৌঁছবে, প্রসেস করার মাধ্যমে পৌঁছবে। বাট অ্যাজ আ ক্যারেক্টার তুমি সেটা জানো না, অ্যাজ আ ক্যারেক্টার তুমি সেটা কোনোভাবে ভুলে গেছো, তুমি সেটা জানো না, কিন্তু ইন্টারনালি দ্যাট এক্সিস্ট। অ্যান্ড সেমভাবে তোমার লাইফে যদি তুমি কনফিউশন কাটিয়ে ক্ল্যারিটিতে পৌঁছাতে চাও, তার জন্য কনফিউশনটাকে তোমাকে প্রসেস করতে হবে, তারপর তুমি ক্ল্যারিটিতে পৌঁছতে পারবে। অ্যান্ড ইউর ইন্টারনাল ওয়ার্ল্ড নোজ দ্যাট। অ্যান্ড আমরা আমাদের সকলের লাইফে আমরা লেভেল আপ করতে চাই, আমরা সকলের লাইফে আমরা সাকসেসফুল হতে চাই। তো তুমিও তোমার লাইফে ডিজায়ারটা আছে যে তোমরা সাকসেসফুল হবে, তোমরা লেভেল আপ হবে। বাট এই প্রত্যেকটা টাইম আমরা লেভেল আপ হওয়ার ক্ষেত্রে, এই প্রত্যেকটা টাইম তুমি লেভেল আপ হওয়ার ক্ষেত্রে ডিজায়ারটা যখন তোমার আসছে, তুমি হচ্ছে সাকসেস পাবে। প্রত্যেকটা সময় তোমার কাছে যখন এমন কিছু ইমোশনস আসছে, তোমার কাছে একটা ইমোশনসের রুম আছে, যে রুমটাতে কন্টিনিউ তুমি হচ্ছে সেই ইমোশনসগুলো যেগুলোকে হচ্ছে তোমার পছন্দ না, তুমি যখন লাইফে হচ্ছে রিজেকশন পাচ্ছ, লাইফে হার্ট ব্রেক হচ্ছে, তোমার মনের মতন কিছু হচ্ছে না, তুমি ফেলিয়ার পাচ্ছ, তুমি অ্যাকিউজ হচ্ছে, অ্যাবিউজ হচ্ছে, প্রত্যেকটা ইমোশন তুমি হচ্ছে এই যে রুমটা আছে এই রুমটাতে তুমি হচ্ছে ফেলে দিচ্ছ। এবং সেটা ফেলে দেওয়ার মাধ্যমে কি করছো, লাইফে অ্যাভয়েড করছো। এমন কিছু সিচুয়েশন আছে যে সিচুয়েশনটা তোমার জন্য ডিজায়ারেবল নয়, তুমি চাও লাইফে লেভেল আপ করতে, এটা তোমার ডিজায়ার, বাট এমন কিছু সিচুয়েশন তোমার লাইফে আছে যেটা তোমার জন্য ডিজায়ারেবল নয়। সেই নট ডিজায়ারেবল ইমোশনসগুলোকে তুমি কী করছো, একটা রুম আছে, সেই রুমটাতে কন্টিনিউ ফেলতে থাকছো এবং এই রুমটা ফিল্ড হতে থাকছে দিনের পর দিন। অ্যান্ড একটা জিনিস বোঝার চেষ্টা করো, যে তোমরা যখন পিঠে একটা বোঝা নিয়ে দৌড়বে, সেই বোঝা নিয়ে যখন দৌড়বে, সেই বোঝাটা নিয়ে দৌড়ানোর স্পিডটা, যখন পিঠে কিছু থাকবে না, খুব হালকাভাবে দৌড়াবে, তার স্পিডটা কীরকম হবে? অবশ্যই তোমার পিঠ যখন হালকা থাকবে, তুমি যখন হালকা, তোমার আশেপাশে কিছু নেই, তুমি সেটা নিয়ে খুব তাড়াতাড়ি দৌড়তে পারবে। কিন্তু পিঠে যদি একটা ভারী ব্যাগ নিয়ে দৌড়াও, তুমি সেইটাকে নিয়ে দৌড়তে পারবে না। তো দ্যাট ইজ ওয়াই তুমি যেটা চাও, মানে তোমার সোল, তোমার যেটা ডেজায়ার মানে কি জানো তো? ডেজায়ার হচ্ছে আমাদের সোলের সাথে আমাদেরকে কানেক্ট করে, আমাদের যে ইচ্ছেগুলো, আমাদের যে উইশেসগুলো, প্রত্যেকটা জিনিস আমাদের সোলের সাথে আমাদেরকে কানেক্ট করতে হেল্প করে। তো প্রত্যেকটা টাইমে আমরা যখন লাইফে চেঞ্জ চাই, লেভেল আপ চাই, আমরা সাকসেস চাই, সেই সময় আমাদের লাইফ আমাদের ওপরে থ্রো করে এই ধরনের কিছু সিচুয়েশন, যে সিচুয়েশনগুলো আমাদেরকে হচ্ছে এই রকমের ইমোশনস, যে ইমোশনসগুলো আমাদের নট ডিজায়ারেবল, সেগুলোকে থ্রো করে। এবং সেইগুলোকে আমরা কি করি, একটা ব্যাগের মধ্যে ভরে ভরে আমরা পিঠে ওই ভারী ব্যাগটা নিয়ে কন্টিনিউ চলতে থাকি। বাট লাইফে সেই ভারী ব্যাগটা খালি না করলে তুমি লাইফে হচ্ছে লেভেল আপ করতে পারবে না। একটা জিনিস তো জানো যে যত হালকা হবে একটা বেলুন, যখন হট এয়ার বেলুনকে যখন ওপরে ছাড়া হয়, হট এয়ার বেলুনটা যখন যে নিচে যে ব্যাগগুলো থাকে, সেই ব্যাগগুলোকে ফেলে দিতে হয় যাতে সে ওপরে যেতে পারে। সেই ব্যাগগুলোকে নিয়ে হট এয়ার বেলুন ওপরে যেতে পারে না। তো তোমার লাইফে সাকসেসফুল হওয়ার জন্য তোমার এই যে রুমটা আছে, যে রুমটাতে তুমি সব কিছু অ্যাভয়েড করছো, এগুলোকে আস্তে আস্তে তোমাকে প্রসেস করতে হবে। আর সেই প্রসেস করার মাধ্যমেই তুমি সেই ডিজায়ার যে রিয়েলিটিতে আছে বা এক্সপিরিয়েন্সটা আছে সেটা পেতে পারো। আর সাথে সাথে তোমাদেরকে বাধ্য করে এই যে ব্যাগটা তুমি ভরে রেখেছো, সেই ব্যাগটা থেকে ইমোশনসগুলোকে বের করে বুঝতে, শিখতে, জানতে। আর প্রসেসটা কীরকম হয় জানো? দেখো, আমাদের লাইফ চয়েস এটা থাকে যে আমরা হ্যাপি হব যখন, আমরা অ্যাংরিটা ফিল করতে চাই না, আমরা হ্যাপিনেসটাকে ফিল করতে চাই। বাট হ্যাপিনেসটা আসবে গোয়িং থ্রু দ্য অ্যাঙ্গার দ্যাট ইজ অলরেডি উইথিন আস, গোয়িং থ্রু দ্যাট আনডিজায়ারেবল ইমোশন। তারপরে আমরা সেই ডিজায়ার্ড ইমোশনটাকে পেতে পারবো। আমরা ক্ল্যারিটি পেতে গেলে আমাদেরকে কনফিউশনটাকে হচ্ছে প্রসেস করতে হবে, তারপরে আমরা ক্ল্যারিটিতে পৌঁছতে পারবো। জাস্ট এই দিকটা দেখো, তুমি সাড়ে সাথে ন্যাচারালি কী হয়ে থাকে, তুমি দরজাটা ওপেন করছো, করে সেই রুমটাতে ঢুকছো, অ্যান্ড রুমটাতে ঢোকার পরে তোমার যে ইমোশনসগুলো আছে, সেই ইমোশনসগুলোকে ফেস করছো। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম তুমি ফেস করছো যে ইমোশনসগুলো তুমি চাওনি, তুমি ফেস করতেই চাওনি, কিন্তু সেই ইমোশনসগুলো তোমার মধ্যে ছিল। অ্যাবিউজ, রিজেকশন, ফেলিয়ার, নিজেকে নিয়ে নানান রকম সেলফ ডাউট, এভরিথিং। তারপরে সেটার সাথে বসে সেই ইমোশনসটা তোমাকে কি শেখাতে চাইছে, বোঝাতে চাইছে, সেই লেসেন্সগুলোকে তুমি হচ্ছে ভিতরে সেটাকে প্রসেস করছো। অ্যান্ড দেন সেটার সাথে নিউট্রালাইজ কথাটা এখানে খুব ইম্পর্টেন্ট। কারণ নিউট্রালাইজ কথাটা মানে কি, তোমাদের সেই ইমোশনটা থেকে আর সেই পেনটা অনুভব হচ্ছে না, যে পেনটা অনুভব হবে বলে তুমি ইমোশনটাকে দূরে সরিয়ে রেখেছিলে। অ্যান্ড তারপরে সেটা যখন নিউট্রালাইজ হয়ে ভ্যানিশ হয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে তোমাদের লেভেল আপ হচ্ছে। লেভেল আপ তখনই হতে পারে যখন তোমার ইমোশনটা ভ্যানিশ হয়ে যাবে। ভ্যানিশ হয়ে কী হয়ে গেল, একটা ধরে নাও একটা সলিড স্টেটে আছে ইমোশনটা, সেটা যখন গ্যাস হয়ে গেল, দুটো স্টেট আলাদা, গ্যাস হয়ে গেল মানে সেটা হালকা হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল। তারপরে তোমাদের ফ্রিকোয়েন্সি লেভেলটা আপ হলো, অ্যান্ড তারপরে তোমাদের যে ডেজার্ট স্টেটটা, সেই ডেজার্ট স্টেটটা তোমরা পাচ্ছ। সো দিস ইজ দ্য প্রসেস দ্যাট হ্যাপেন্স ডিউরিং সাড়ে সাথী। তুমি যে ইমোশনসগুলোকে অ্যাভয়েড করছিলে সেটাকেই তোমাকে ফেস করতে হবে, কারণ তোমার সাকসেসের রাস্তাটা ফেলিয়ার দিয়েই যাবে, তোমার ক্ল্যারিটির রাস্তাটা কনফিউশনকে ফেস করেই যাবে।
অ্যান্ড রিমেম্বার, হিলিং ইজ আ জার্নি অফ ট্রান্সফরমেশন, নাথিং এলস। তোমাকে জাস্ট ট্রান্সফর্ম করতে হবে। আমি এটাকে তোমাদেরকে আরও সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। দেখো, এই যে তোমাকে লাইটটাকে অনুভব করতে গেলে তোমাকে আগে ডার্কনেসের মধ্যে থেকে যেতে হবে, তারপরে তুমি লাইটটা পাবে। তুমি কনফিউশনের মধ্যে থেকে গেলেই তুমি ক্ল্যারিটি পাবে। তুমি প্রেজেন্টটাকে অনুভব করলেই তারপরে তুমি ফিউচারে মুভ আউট করতে পারবে। দেয়ার ইজ নো পাস্ট অ্যান্ড ফিউচার, দেয়ার ইজ ওনলি প্রেজেন্ট, যেটা আমরা ভাবি না। আমাদের যখন অ্যাংজাইটি ফিল হয়, অ্যাংজাইটিটা হয়ই হচ্ছে আমরা ফিউচার মোমেন্টটাকে নিয়ে এত ভাবতে থাকি, সেই ফিউচার মোমেন্টের অ্যাজামশনসগুলো থেকে আমাদের অ্যাংজাইটি টেনশনস আছে। আর সেখান থেকে যখন গিল্ট ফিলিং থাকে, তখন পাস্টে আমরা এতটাই পড়ে থাকি, পাস্টের যে জিনিসগুলো হচ্ছে সেটা থেকে আমাদের হচ্ছে গিল্ট ফিলিংটা আসে। সো ইউ হ্যাভ টু ফিল দ্য প্রেজেন্ট মোমেন্ট ইন অর্ডার টু গেট ইন টু দ্য ফিউচার। অ্যান্ড অলসো তোমাদের লাইফে যে ভয়গুলো আছে সেটাকে ফেস করতে হবে, সেই ভয়টাকে ভালোবাসায় পরিণত করতে হবে, মানে উইকনেসটাকে স্ট্রেংথে কনভার্ট করতে হবে। দেখো, এই যে ইমোশনসগুলো, দিস অল আর এনার্জি, ঠিক আছে? যে এনার্জিগুলো তোমাকে লেভেল আপ করতে হেল্প করছে না, যে এনার্জিগুলো তোমাকে হচ্ছে নিচে এরকম গ্রাউন্ড করে রেখেছে, সেই এনার্জিগুলোকে তোমাকে কনভার্ট করতে হবে। কারণ এনার্জি কি হয় না, এনার্জি ধ্বংস হয় না, এনার্জি নতুন করে তৈরিও করা যায় না, এনার্জিকে একমাত্র কনভার্ট করা যায়। সো এই যে তোমাদের যে এই যে হেভি এনার্জিসগুলো আছে, সেই হেভি এনার্জিসগুলোকে তোমাদেরকে লাইট এনার্জিতে কনভার্ট করতে হবে, যাতে তোমাদের লাইফে তোমরা সেই সাকসেসের চূড়ায় বা সেলফ অ্যাকচুয়ালাইজড যে কথাটা আছে সেই জায়গাটাতে পৌঁছাতে পারো। আর এই যে এনার্জির যে মানে কি বলে ওয়ার্ডটা ভুলে যাচ্ছি, কনভার্সন, এনার্জির যে কনভার্সন হচ্ছে, এনার্জির যে চেঞ্জটা হচ্ছে, সেই এই হিলিং হচ্ছে ট্রান্সফরমেশন। যে এনার্জিটা, লাইট এনার্জিটা, এই হেভি এনার্জিটা লাইট এনার্জিতে কনভার্ট হচ্ছে, ট্রান্সফর্ম হচ্ছে। আর তুমি যখন ট্রান্সফর্ম হচ্ছ, যে তোমার লেভেল আপ হওয়ার জন্য, এটা কিন্তু তোমার সোল আগে থেকে জেনে নিয়েছে, তুমি লেভেল আপ করতে চাও, তুমি সাকসেস পেতে চাও, তুমি কি কি এক্সপিরিয়েন্স করতে চাও। আর ইন অর্ডার টু গেট হোয়াট এভার ইউ ওয়ান্ট অ্যাজ আ উইশ ফুলফিলমেন্ট ইন ইউর লাইফ, টু গেট দ্য ফুলফিলমেন্ট ইউ হ্যাভ টু গো থ্রু দ্য হেভিনেস। মোয়ানার ওই সিনটার কথা মনে করে দেখো, মোয়ানা যখন যাচ্ছে, মোয়ানা যখন সমুদ্রের ভেতর থেকে যাচ্ছিল, সমুদ্র এরকম উত্তাল পাতাল, সমুদ্রটা হচ্ছে আমাদের মন। সেই মনের গভীরে ঢুকতে হবে, গভীরে ঢুকে আমরা যে শয়তানটাকে একদম দূরে সরিয়ে রেখেছি, দ্যাট ইজ নট দ্য ডেভিল উইথিন আস। উই মেড দ্য পার্সন ডেভিল, উই মেড দ্য এন্টিটি ডেভিল। সেটা কিন্তু আদতে ডেভিল না, তাকে অ্যাভয়েড করতে তার উপরে একটা শক্ত মোর্চে পড়ে গেছে। কিন্তু আমরা যখন আমরা সেই ভয়টাকে কাটিয়ে এগিয়ে যাব, গিয়ে আমরা ভালোবাসা দিয়ে সেটাকে টাচ করবো, আমাদের হার্ট সেন্টার ওপেন হবে, তখন তার মধ্যে যে এনার্জিস আছে, যে হেভিনেসটা আছে, সেই হেভিনেসটা ধীরে ধীরে ভ্যানিশ হয়ে যাবে, এবং সেই সেম এনার্জি দেখো সেটাই হচ্ছে কনভার্ট হয়ে যাবে এমন একটা এনার্জিতে, যেটা হচ্ছে লাইফ ফোর্স হচ্ছে বাড়িয়ে তুলবে। গ্রিনারি মনে করে দেখো, সে পুরো গ্রিন হয়ে গিয়েছিল, যতদিকটা গ্রিনারি ছড়িয়ে পড়ছিল। তার মানে সেম জিনিস, শুধু তোমাকে হেট্রেটের বদলে, ভয়ের বদলে সেটাকে কনভার্ট করতে হবে ভালোবাসা, যাতে সেই যে এন্টিটিটা আছে, যে এন্টিটিটাকে আমরা এতদিন ধরে অ্যাভয়েড করছিলাম, ভয় পাচ্ছিলাম, তাকে ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরে তাকে কনভার্ট করতে পারি, যে সে এতদিন ধরে যে হার্মটা করছিল, সেই হার্মটার বদলে সে লাইফ ফোর্স দেবে, সে সাপোর্ট করবে হিলিংয়ে। দ্যাট ইজ দ্য ট্রান্সফরমেশন জার্নি, দ্যাট ইজ দ্য হিলিং জার্নি উই এক্সপিরিয়েন্স ইন আওয়ার 7.5। আমরা এতদিন ধরে যে চশমাটা পরে দুনিয়াটা দেখছিলাম, সেই চশমাটাতে ডার্কনেস, কনফিউশন, অ্যাভয়েডেন্স, এই সব কিছু ছিল। কিন্তু 7.5 তোমাকে সেটাকে রিয়েলাইজ করাতে চেষ্টা করে ইচ অ্যান্ড এভরি মোমেন্ট, যে এটা হচ্ছে এনার্জি, এই এনার্জিটাকে তুমি কনভার্ট করে এমন চশমাটা পরো, যে চশমাটা দিয়ে তোমার লাইফে ক্ল্যারিটি থাকবে, ফুল অফ লাভ, জয় অ্যান্ড লাইট। এবং 7.5 যাওয়ার পরে তুমি তোমার লাইফটা সেই হায়ার লেভেল অফ ফ্রিকোয়েন্সি থেকেই দেখতে শুরু করো, মানে এমন একটা চশমা পড়ো, যে চশমাটা হচ্ছে পুরো লাইফটাকে অন্যরকম পার্সপেক্টিভে দেখায়, যে পার্সপেক্টিভটা ইজ ফুল অফ লাইট এনার্জি। তো হিলিং ইজ নাথিং অ্যাবাউট ট্রান্সফর্মিং ইউর লাইফ, হিলিং ইজ নাথিং অ্যাবাউট তোমার যে পার্টটা আছে, যে পার্টটা তুমি অ্যাভয়েড করে রেখেছো, সেই পার্টটাকে ভয় পেয়ে দূরে সরিয়ে না রেখে তাকে ভালোবেসে আগলে নেওয়া। তো তোমাদেরকে কথায় কথায় খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট খুব সহজে আমি বোঝানোর চেষ্টা করেছি, আশা করছি তোমরা বুঝতেও পেরেছো বা বোঝাটা শুরু করেছো। একবার যদি বোঝাটা শুরু করো, তারপরে আফটার অল তারপরে যে স্টেপটা নিতে হবে সেটা বলে দেবে। অ্যাকচুয়ালি আমাদের লাইফে কি প্রবলেমটা হয় জানো তো, আমরা হচ্ছে 2-4 স্টেপ পরে কি হবে সেটা নিয়ে এত ভাবতে থাকি, যে আমাদের সামনে যে স্টেপটা থাকে, সেই স্টেপটা যে আমাদের কাছে যে রিসোর্সেসগুলো আছে, সেই স্টেপটা নেওয়ার জন্য এনাফ, এটা আমরা বুঝতেই পারি না। অ্যাকচুয়ালি আমরা যখন ওই স্টেপটা নেব, তারপরে গিয়ে আমরা আবার রিসোর্সেস পাবো তার পরের স্টেপটা নেওয়ার জন্য। আমাদেরকে 5-6 স্টেপ পরে গিয়ে কী করতে হবে সেটাকে ভাবতে হবে না, বাট তোমার কাছে যেটা আছে সেটাকে তোমাকে মানতে হবে, আই হ্যাভ এনাফ টু টেক দ্য ফার্স্ট স্টেপ। তারপরে স্টেপটা নিতে নিতে বাকি ইউনিভার্স, সোল, গড তোমাকে বাকিটা প্রোভাইড করে দেবে। অ্যান্ড 7.5 ঠিক এই জিনিসটাই হয়, যে তুমি তোমার লাইফে যে ইমোশনসগুলোকে অ্যাভয়েড করে একটা রুমের মধ্যে ফেলে রেখেছিলে, সেই ইমোশনসগুলোকে, সেই ব্যাগেজ হিসেবে ভয় পেয়ে দূরে সরিয়ে
হেট ঘৃণা করে না রেখে সেটাকে ভালোবেসে কনভার্ট করা, বিকজ এনার্জিটাকে কনভার্ট করতে হবে। সো 7.5 ইন আওয়ার লাইফ ইজ আ ব্লেসিং, বাট উই হ্যাভ টু ওয়ার্ক অন ইট। ব্লেসিংটাকে কাজে লাগাতে গেলেও আমাদেরকে সেই প্রপার জায়গাটাতে আমাদেরকে প্রায়োরিটাইজ করতে হবে। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। অ্যান্ড আমি তো বলতে ভুলেই গেছি, ওয়েলকাম টু গ্রেস উইথিন, থ্যাংক ইউ ফর বিইং হেয়ার অ্যান্ড সো সরি ফর দ্য নয়েজ। কিছু করার থাকে না, আমাকে ছাদে ভিডিও করতে হয়, আশেপাশে অনেক লোক থাকে, তো ইটস ওকে। আজকে শনিবারের দিন, সবাই হচ্ছে একটু আনন্দ করছে, থ্যাংক ইউ সো মাচ। তো চলো, মোটামুটি 10টা 6 হতে যায়, 4 মিনিট বাদে আমাকে ক্লাসে জয়েন করতে হবে। আজকের জন্য এটুকুই থাকলো, পরে দেখা হচ্ছে পরের ভিডিও 7:30 এপিসোড 4-এ। বাই।